সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা দেখছো ডিজিটাল মেন্টর। আমি তোমাদের সাথে রয়েছি বিশ্বনাথ। আজ আলোচনা করব মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন 2022 প্রথম পর্ব, মাধ্যমিক বেঙ্গলি গ্রামার সাজেশন। ছাত্র বন্ধুরা, আজ আলোচনা করব মাধ্যমিক বাংলা ব্যাকরণে প্রথম পর্বে কারক ও অকারক সম্পর্ক। এই অধ্যায়টি তোমাদের সংশোধিত পাঠ্যক্রম অর্থাৎ রিডিউস যে সিলেবাস নির্ধারিত হয়েছে তার মধ্যে রয়েছে। এখানে বেশ কয়েকটি অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো আলোচনা করব। প্রত্যেকটি ইম্পর্টেন্ট, সবকটি এখান দিয়ে আসবে না, কিন্তু তোমাদের সবকটি প্রশ্নকে প্রস্তুত করে রাখতে হবে। সেইভাবে আজকের সাজেশনটা সাজিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, সঙ্গে থাকবে। প্রথম প্রশ্ন, বিভক্তি শব্দটি ব্যাকরণের কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়? দ্বিতীয় প্রশ্ন, আধার অপাদান বলতে কি বোঝো? তৃতীয় প্রশ্ন, অনুক্ত কর্তা বলতে কি বোঝো? চতুর্থ প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। পঞ্চম প্রশ্ন, নির্দেশক বলতে কি বোঝায়? ষষ্ঠ প্রশ্ন, লোকটা মন্দ নয়, নির্দেশক কোনটি? সপ্তম প্রশ্ন, অকারক কাকে বলে? অকারক পদ কয়টি ও কি কি? অষ্টম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? নবম প্রশ্ন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। দশম প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে? একাদশ প্রশ্ন, কারক বিভক্তি নির্ণয় করো, কহ দাসে লঙ্কার কুশল। দ্বাদশ প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? ত্রয়োদশ প্রশ্ন, একটি অনুসর্গের উল্লেখ করে বাক্যে সেটির প্রয়োগ দেখাও। চতুর্দশ প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? পঞ্চদশ প্রশ্ন, সমধাতুজকরণ কাকে বলে? ষষ্ঠদশ প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? উদাহরণ দাও। সপ্তদশ প্রশ্ন, মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, বাক্যটির প্রযোজক ও প্রযোজ্য কর্তা দেখাও। অষ্টাদশ প্রশ্ন, নিমিত্ত কারক কাকে বলে? নিমিত্ত কারক কাকে বলে? উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, অনুসর্গ ও নির্দেশকের একটি পার্থক্য লেখো। 20তম প্রশ্ন, শব্দ বিভক্তির উদাহরণ দাও। 21তম প্রশ্ন, তিলে তৈল হয় এবং তিলে তৈল আছে, রেখাঙ্কিত পদটি কারক নির্দেশ করো। 22তম প্রশ্ন, দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দিয়ে মুখ্য ও গৌণ কর্ম দেখাও। দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দিয়ে মুখ্য ও গৌণ কর্ম দেখাও। 23তম প্রশ্ন, বহু ক্রিয়ার এক কর্তা, বহু ক্রিয়ায় এক কর্তা একটি উদাহরণ দাও। 24তম প্রশ্ন, করিলাম মন শ্রী বৃন্দাবন, বারে আসিব ফিরে। করিলাম মন শ্রী বৃন্দাবন, বারে আসিব ফিরি, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। 25তম প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদ কারক নয় কেন? আজকের আলোচনার অংশটি সেই সঙ্গে সঙ্গে এই পর্যন্ত। দ্বিতীয় পর্বে তোমাদের যে সিলেবাস রয়েছে সমাস, সেই ভিডিওটি নিয়ে কয়েকদিনের মধ্যে আসব, সঙ্গে থাকবে। আজকে আলোচনার অংশের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ছাত্র বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। যে সকল ছাত্রবন্ধু ডিজিটাল মেন্টর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের উদ্দেশ্যে আমার আবেদন, ডিজিটাল মেন্টর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে অল অপশনে ক্লিক করে দিলে এই জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আলোচনা অংশের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষার শুভকামনা জানাই। ধন্যবাদ।